ফলাফলে কিন্তু আমরা হতাশ হইনি, কারণ মরক্কো একটা 7 নম্বর র্যাঙ্কিং এর দল, Right. তার সাথে আমরা 6 নম্বর, Right. তো তার সাথে ড্র হওয়াটা এটা কোনোভাবেই অস্বাভাবিক না, না? হারা না বা অস্বাভাবিক না, এই হতেই জন্যই- পারে, কিন্তু আমরা নিজেরাই আমাদের আত্মসমালোচনা করেছি, কারণ আমরা খেলা ওইভাবে খেলিনি। একদম, একদম। ব্রাজিলের মাপে খেলিনি, এটা আমরা নিজেরাই বলছি। ভাই আপনারা বলার কে? এই জন্য আপনার জন্য একটা আমরা স্ট্যাটাস নিয়ে বলছি, এসেছি। সমালোচনা নিজেরাই করছি হ্যাঁ, এই যে জন্য- ওই মাপের খেলেনি, এই জন্য। মাথার উপরে এসে আপনারা এই জন্য কথা বলতেছেন একটা- যাদের একটা নিজেদেরই status- ঘরে কিছু নাই। একটা স্ট্যাটাস শোনাই, মোর্শেদ মিশু লিখেছেন, 5 স্টার একটা হলুদ দল নাকি ড্র করা কি বিশ্বকাপ জয়ের লক্ষণ মনে করতেছে। উদাহরণ হিসেবে তারা টানতেছে আবার গতবারের বিজয়ী নীল দলের শুরুর কথা, যে নীল দল কিন্তু মুসলমান দেশের কাছে হেরে শুরু করে কাপ জিতেছে। হলুদ দলের উদাহরণ টানার জন্য নীল দলের কাছেই যেতে হয়, এটা কেমন হিসাব? আবার বলে আমরা কিন্তু হারি নাই, ড্র করেছি। নোরা ফাতের দল কিন্তু ভালো দল, যেটা আপনি একটু আগে হ্যাঁ বললেন। অবশ্যই, হ্যাঁ, মরক্কো অবশ্যই ভালো দল। শুরুতে হারা বা ড্র করাই যদি বিশ্বকাপ জয়ের লক্ষণ হয়, তাহলে মনে রাখবেন ফ্রান্স প্র্যাকটিস ম্যাচে হাইরা সেই সিলসিলা শুরু করে দিছে। হলুদ দলের সমর্থকগণ সব দোষ নোরা ফাতেরই বইলা চালায় দেন। জি ধন্যবাদ। আপনি নিজেই একটু চিন্তা করেন মানে রেজা, সব যে হলুদ দলের। আপনারা কাদের সাথে খেলেছেন এবং কি দিয়ে শুরু করলেন? আপনারা পেনাল্টি দিয়ে বিশ্বকাপ শুরু করলেন। আমরা এখনো শুরু করি নাই। আপনারা, আমি বলি আমাদের ম্যাচ আইসল্যান্ড 17 তারিখ হ্যাঁ সকাল 7টায়। আচ্ছা, তো বিপক্ষ আপনাদের যে আলজেরিয়া। প্রস্তুতি ম্যাচ, এবং আপনাদের সাপোর্টাররা এখন কি শুরু করছে জানেন? বলেন। মরক্কো মুসলিম দেশ, আলজেরিয়া মুসলিম দেশ, এখন আলজেরিয়ার সাপোর্টার করবে, সাপোর্টার থাকবে ব্রাজিলের সমর্থকরা। আপনারা মরক্কোন টিনা, প্রেডিকশনটা করি। প্রেডিকশনটা আপনারা করি। মরক্কোন টিনা। ওরে বাবারে, মরক্কোর এত সাপোর্টার জীবনে দেখি নাই বাবা। বাংলাদেশে আছে একটা Right. তুললাম। ওকে, বেলজিয়াম, মিশর। কে জিতবে? কে কে জিতবে? জিতবে? আমি বের করব না, একদম। খামটা বড় তো। বেলজিয়াম। বেলজিয়াম মানে জেতারই কথা, কারণ বেলজিয়াম র্যাঙ্কিং অনেকটা আগানো মিশরের চেয়ে, স্বাভাবিক এরকমই হয়তো হবে প্রেডিকশনটা। আমরা দ্বিতীয় নাম্বার খেলাটাতে যাই একটু, সেখানে এটাও রয়েছে কি আমি তুলবো? সৌদি আরব, উরুগুয়ে। এইটা জ্যোতি তুলুক, আপনি চাইলে তুলতে পারেন। আচ্ছা ঠিক আছে, না যদি তুলুক, শেষেরটা আপনি তুলবেন। শেষেরটা। সৌদি আরব উরুগুয়ে ভোর 4টায় যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেখানে আসলে, এবং এই ম্যাচটা খুবই হাড্ডাহাড্ডি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারা জিতবে? কারা? সৌদি আরব। সৌদি আরব। সৌদি আরব, আহা, সৌদি আরবের কথা আসলেই তো আমার ধরেন যে আমার চলে মানে গেছে। আমার খেজুর। অপরপক্ষে যারা আছে, খেজুর। যারা হ্যাঁ। খেনি হচ্ছে গুপ্ত, হ্যাঁ ও, আচ্ছা। যারা আচ্ছা, দর্শক, যাই আমি হোক। আমি কিন্তু কোনো দল করছি না আপাতত এই মুহূর্তে। আমরা 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 দল। গোপন সূত্রে খবর পেয়েছি গুপ্ত আছে, যাই হোক সত্য মিথ্যা জানি না, যেটাই কোনো হোক। সমস্যা নাই, আমাদের এখন কিন্তু- সৌদি আরব আবার খেজুরটা আবার। খেন। ঠিক আছে, খেয়ে নিবো। খেয়ে তো আমরা বিশ্বকাপটা জিতে হ্যাঁ, গিয়েছি, এটা আবার বুঝেন না? আবার যখন ওই যে ব্রাজিল সাপোর্টারের বাসায় যাবেন, 7 আপ নিয়ে একটু 3 পিস পরে যায়। কোনো সমস্যা নাই, নিয়ে যাবো, এবং 7 আপটা নিয়েই যাবো, বড় বড় হ্যাঁ। অনেকগুলো 7 আপ নিয়ে যাবো। ঠিক আমাদের আছে। তৃতীয় ম্যাচ ছিল ইরান এবং নিউজিল্যান্ড। সেইখানে কোন দল জিতেছে লোপা, আপনি তুলুন। আচ্ছা, প্রেডিকশনটা কি হয়? এটা খুবই খুলে দেখি। টান টান। এটা ইরান হচ্ছে এবং নিউজিল্যান্ড। ইরান এবং নিউজিল্যান্ড। সকাল 7টায় নিউজিল্যান্ড। 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 দুদলেরই জেতার সম্ভাবনা রয়েছে, নিউজিল্যান্ড এবং ইরান। দেখা যাক কারা জেতেন। সো আমরা প্রেডিকশনটা করছি, কিন্তু আমরা এটার মধ্যে, এই তিনটা ম্যাচের মধ্যে একটা ম্যাচকে হাই ভোল্টেজ বলতে চাই। সেটা কোনটি লোপা আপনার কাছে মনে হয়? হাই ভোল্টেজ আসলে সবই হাই ভোল্টেজ, সবই, হ্যাঁ। মানে কিন্তু চোখ আমি রাখতে আমি পারে। আমি 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 যেটা মানে মানে সৌদিকেই রাখি, সৌদি ও, আর হচ্ছে উরুগুয়ে, আচ্ছা, 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 ঠিক এই আছে। ম্যাচটাকেই রাখি। ঠিক আছে, আমি উরুগুয়ের সাপোর্টার এখানে। সৌদি না, আপনি? আমি আপনাদের মতো না যে তো ব্রাজিলের বলেছি। বিপরীতে যে দল ও, যায় আচ্ছা, আপনারা আচ্ছা। সেই দলকেই না, সাপোর্ট না, আমি করবেন। এমনিতেই আমি উরুগুয়ের- এরকম না, আমি উরুগুয়ের খেলা এমনিতেই পছন্দ আমি করি। উরুগুয়েকেই এগিয়ে রাখবো। আচ্ছা, দুইজন হয়ে গেল। জ্যোতি? নিউজিল্যান্ড। না, যে কোনো না, দ্বিতীয় সৌদি ম্যাচ আরব আর উরুগুয়ের মধ্যে। আচ্ছা, সৌদি আরব এবং উরুগুয়ের মধ্যে আমি উরুগুয়ে। ওকে, আমরা তিনজনেই যেহেতু উরুগুয়ে, উরুগুয়েটা হওয়াটাই একটু স্বাভাবিক আর কি। স্বাভাবিক। আমরা সৌদি আরব ঠিক কতটা গোল খেতে পারে সেই প্রেডিকশনটা করব। সেটা একটু ইন্টারেস্টিং হতে আপনি একটু আপনার ফোনটা খুলবেন। আমার ফোনটা হ্যাঁ, হ্যাঁ, ফোনে last dial শেষ যে যাকে ফোন দিয়েছেন তার নাম্বারের শেষ অক্ষরটা বা সংখ্যাটা কত? শেষ যাকে ফোন দিয়েছেন, শেষ যাকে ফোন দিয়েছি, জি, শেষ যাকে ফোন দিয়েছেন তার নাম্বারের শেষ সংখ্যাটা একদম লাস্টেরটা বলতে হবে। একদম শেষ সংখ্যা। আয় হায়, কত? তো জিরো। 0। তাহলে ড্র সম্ভাবনা আছে।
এটা আমাদের প্রেডিকশন নামে আচ্ছা। গেছে যে কোনো কিছু হতে পারে ম্যাচে। আচ্ছা, হতে পারে বাস্তবে তো আসলে যে কোনো কিছুই হতে পারে, একদমই তাই প্রেডিক্ট বাস্তবে করতে যে আসলে কোনো ক্ষতি নেই। না সৌদি আরব তো গতবার মানে কি বলবো আপনাদেরকে হ্যাঁ দিয়েছিল, খুব তাই খুশি না? হচ্ছেন না দিয়েছিল, আজকে হ্যাঁ। এখন না, না, এখন খুশি থেকে না, আপনারা খুশি না, আলজেরিয়ার খুশি সাপোর্টার না। খুব দেখেন ভালো আমরা খুব মন ভালো থেকে কিন্তু আচ্ছা, আমরা যেহেতু- মন থেকে কিন্তু শুভকামনা জানাই আর্জেন্টিনাকে, হ্যাঁ। ব্রাজিলকে, কারণ আসলে যেটা সত্যি কথা এই দুটো দল বিশ্বকাপ থেকে বাদ পড়লে সেই উন্মাদনা অন্তত বাংলাদেশে রাইট এই জন্যই তো হ্যাঁ, সেটা আমাদের কিন্তু প্রোগ্রামের থাকে না। নামই হচ্ছে আর্জেন্টিনা নাকি নাকি ব্রাজিল ব্রাজিল। এ নাকি বি